নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বুধবার, বিবেকের স্কুল ছিল, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই মেশিনে আগে কাচার জন্য দিয়ে দিয়েছিলাম, তো সমস্তটা কাঁচা হয়ে গেছে। আর আজকে অনেক কাঁচা রয়েছে, তো যে কারণে ছাদে এসেছি। তো এই যে ছাদে কতগুলো কাচতে, যেগুলো কেচেছিলাম সেগুলো শুকোতে দিয়ে দিলাম। বাকি আরও কতগুলো কাচার জন্য দেওয়া হয়েছে, ওইগুলো শুকোলে একবারে আবারও দিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ওই 11:30 মতন। আর সকালবেলায় কতগুলি কাপড় জামা কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি রয়েছে। কালকে পূর্ণিমা পুজো ছিল, তো কালকে উপাস থেকে পুজো করেছি। একদম শরীরটা বইছে না, ভালো লাগছে না। কিচেনে কতগুলো বাসন ছিল সেইগুলো ছাদ থেকে এসে ধুয়ে নিয়েছি। আর এরপরে এই যে ঠাকুরের জায়গাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইগুলো সব পরিষ্কার করব। তো সকালে স্নান না করে তো আর ঠাকুরের কাজে হাত দেওয়া যাবে না। ঠাকুরের যে কালকে যে প্রসাদ মেখেছিলাম সেই বাসনগুলো সব পড়ে রয়েছে, সেগুলো ধুতে হবে। আর তাহলে চলুন, এই যে টুকটাক যে কাজ আছে সেগুলো করে স্নানটা করে তারপরে ঠাকুরের কাজগুলো গুছিয়ে নেব। আর এই তো ঘরবাড়ির কী অবস্থা হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেননা কালকে পুজো করেছি, আর সমস্তটা এইদিকে সেদিকে এলোমেলো হয়ে রয়েছে। আর আমার তো একদমই আজকে শরীরটা ভালো লাগছে না। কালকে যেহেতু সারাদিন না খেয়েছিলাম, ভাত খাইনি, তো আমার আবার ভাত খাওয়ার একটা অভ্যেস রয়েছে। ভাত না খেলে যেন শরীরে এনার্জি আসে না। তো যাই হোক, এই যে সারাদিন কালকে ভাত খাইনি, আজকে আর কি ভেবেছি ভাত করে খাবো। তো যাই হোক, সমস্ত কাজবাজগুলো করে নিয়ে তারপরে একটুখানি ভাত বসাবো। আর এই যে এই কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, তো এইগুলো না ভালো করে শুকোয়নি, কেননা কাল খুব একটা রোদ ওঠেনি, একটু ভেজা ভেজা রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে এইখানটাতে একটুখানি রোদের মধ্যে থাকুক, আর এইগুলো আমি একটুখানি মেলে দিচ্ছি বারান্দাতে, একটুখানি হাওয়া বাতাসে। আর আজকে ভালো রোদ উঠেছে, একটু রোদ পেলে বেশ ভালো শুকিয়ে যাবে। আর এই যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো সব গোছাবো। তারপরে যাব পুজোর কাজে হাত দেবো, কেননা পুজোর ওখানটায় একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুজোর তো প্রচুর কাজ পড়ে রয়েছে। সকালবেলায় একবার কেচে ছাদে মিলে দিয়ে এসেছি, আবারও মেশিনের ভিতরে কতগুলো কাচার জন্য দেওয়া হয়েছে, ওইগুলো কাঁচা হয়ে গেলে তারপরে সমস্তটা নিয়ে গিয়ে ছাদে মিলে দিয়ে আসবো। আজকে আর বারান্দায় মেলবো না, কেননা বারান্দায় এত কাপড় চোপড় ধরবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন, এক বালতি পুরো ঠেসে ঠেসে কাপড় জামা ভরেছি। তাহলে চলুন এগুলো আগে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, তারপরে এসে বাকি যে কাজ আছে সেগুলো করব। মেশিনের কাঁচা তো বেশ আধা ঘন্টার মতন রোদ পেলেই একদম শুকিয়ে যায়। তো এই যে যেগুলো সকালে কেচে দিয়েছিলাম এগুলো একদম শুকিয়ে গেছে। আর আজকে প্রচুর রোদ করেছে, রোদে একদম সমস্তটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর এরপরে এই যে কটা এখন দিচ্ছি ওইগুলো আবার পরে এসে নিয়ে যাব, এগুলো মেলে দিয়ে তারপরে এইগুলো নিয়ে চলে যাব। আর আজকে বহুদিন পর ছাদে এলাম, কেননা এখন আর ছাদে খুব একটা সেভাবে আসি না। আর এই তো সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি, আর এরপরে এই যে কটা কেচেছিলাম সেগুলো নিয়ে চলে যাব। আর এই তো ছাদ থেকে এসে তারপরে স্নানটাও করে নিয়েছিলাম। আর এই যে ঠাকুরঘরের জায়গাটা দেখুন কি অবস্থা হয়ে রয়েছে, এগুলো সমস্ত গোছাতে হবে। সব জায়গায় জিনিস জায়গা মতন রাখবো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই জিনিসগুলো কাজে লাগবে সেগুলো জায়গা মতন গুছিয়ে রাখবো। আর এই যে এতগুলি বাসন আবারও বেরিয়েছে, এগুলো মাজতে হবে। ঠাকুরের বাসন তো মাজতে একটুখানি সময়ই লাগে। আর এগুলো যতই মেজে রাখি না কেন, পরে যখন আবার পুজো করতে বসি সামনের মাসে, তখন দেখা যায় একটু কালারটা কীরকম হলদে হলদে হয়ে যায়, তখন আবারও মাজতে হয়। তো সেই জন্যে একবার মেজেই রাখি। তো আজকে আর খুব বেশি ভালো করে মাজবো না, মোটামুটি পরিষ্কারই আছে, কালকে তো মেজেই ছিলাম। তো এগুলো টুকটাক যা জিনিস আছে সেগুলো গুছিয়ে নিই। পুজোর আগের দিন যেমন তেমনভাবে গুছিয়ে পুজো তো করাই হয়, তারপরে আবার পুজোর পরের দিনও প্রচুর কাজ থাকে, কেননা পুজোর পর যে ছড়ানো ছিটানো জিনিসগুলো থাকে সেগুলো আবার জায়গা মতন ঠিকঠাক করে রাখতে হয়। আর ঠিকঠাক করে না রাখলে আবার জায়গা মতন জিনিস যদি না রাখেই জায়গা মতন আবার টাইম মতন খুঁজে পাওয়াও যাবে না। তো সেই কারণে সমস্ত জিনিসপত্র রেখে দিলাম। আর এই যে বেলপাতাগুলো এক্সট্রা মা এনে দিয়েছিল, এগুলো আর পুজোর কাজে লাগেনি, এগুলো ভর্তিই ছিল। তো ভাবলাম আজকে যখন পুজো দেবো সেগুলো দিয়ে দেবো। তো তার আগে ঠাকুরঘরটাও একটুখানি পরিষ্কার করে নিলাম, যত ফুল টুল যা ছিল সেগুলো এই যে সব প্লাস্টিকে ভরলাম। জল তো আর এখানে সেভাবে পাওয়া যায় না, অনেকটা দূরে নদী।
নদী নালা যা হোক অনেক দূরে, এটা ফেলতে গেলে খুব অসুবিধে হয়, অত কাছাকাছি জল কোথাও পাওয়া যায় না। তো আমি এই যে রেখে দেবো এইভাবে, শুকিয়ে গেলে তারপরে ফেলে দেবো ডাস্টবিনে। আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়েছি। এরপরে ঠাকুরের বাসনগুলো ফটাফট করে মেজে নেব, তারপরে পুজোটা দেব। আর এই তো সমস্ত ঠাকুরের বাসন মেজে একদম কমপ্লিট করে নিয়েছি। জ্বালানোটা এখানে দিলাম, একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলেই সুন্দরভাবে পরিষ্কার থাকবে। জল জল থাকলে তখন দেখা যায় আবার দাগ হয়ে যায়। আর এই যে গাছে যে কটা ফুল ছিল আর 2-4টে গাঁদা ফুল কালকে রেখে দিয়েছিলাম, সেইগুলো মিলিয়ে এই যে আসনটা সাজিয়ে নিয়েছি। আর এরপরে ধূপধুনো দেখিয়ে ঠাকুরকে একটুখানি পুজো দিলেই মোটামুটি এই দিকের ঘর হয়ে যাবে গোছানো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। তাবসুমস লাইফস্টাইল, মোনালিসা ইজি লাইফস্টাইল, পুষ্পা যশোহারা, কাকলি রয়, তাপশ্রী মণ্ডল, জাইরা খাতুন, নতুন আলোর দিশা, ঝর্ণা রয় ব্লগ, রুনা ঘোষ। আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক, কিছু একটা রান্না করতে হবে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম, কালকে থেকে ভাত খাইনি, ওই জন্য আজকে আলু সিদ্ধ আর তার সাথে দিয়েছি লঙ্কা সিদ্ধ। ঝাল ঝাল করে ঘি দিয়ে ভাত মেখে আমি খাবো, কেননা ভাত যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ আমার তৃপ্তি হবে না। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, একদম গরম গরম ভাত আর তার সাথে নিয়েছি একটা ডিম সিদ্ধ। খেয়ে তারপরে আমি একদম টানা একটা ঘুম দেব। এখনও পর্যন্ত বিবেক আসতে দেরি আছে, সেই স্কুল থেকে আসবে 4টের সময়। এতক্ষণ আমি একটুখানি ঘুমিয়ে নেব, তাহলে একদম শরীরটা আমার ফ্রেশ লাগবে। কেননা কালকে থেকে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, যতক্ষণ না একটু ভালো করে রেস্ট নিতে পারছি ততক্ষণ আর শান্তি নেই। ঘুম থেকে উঠে পড়েছি, বিবেকও স্কুল থেকে চলে এসেছে। বিবেকের জন্য এই কাপড় জামাগুলো কেনা হয়েছিল, এগুলো একটু সাইজে বড় হয়ে গেছে, ওকে নিয়ে না গেলে এরকম প্রবলেমটা হয়। তো এই যে ভেবেছি ওকে নিয়ে একটুখানি আজকে বেরোবো, কাপড়গুলো চেঞ্জ করে নিব, আর কয়েকটা কেনাকাটা বাকি রয়েছে সেইগুলোও করে আসবো। পুজো একদম সামনেই চলে এসেছে, আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা, কেননা এখনও পর্যন্ত কেনাকাটা কমপ্লিট হয়নি। এখনও আমার তো যা হয়েছে হয়েছে, বিবেকেরও এই যে আজকে কিনে নিয়ে আসবো। বিবেকের বাবারও এখনও কেনা হয়নি, শাশুড়ির জায়ের হয়ে গেছে আর ওনাদের ছেলেদের হয়নি। তো ছোট ছোট বাচ্চাগুলো যে রয়েছে আমার ভাসুরের, ওদের জন্যও কিনতে হবে। ভেবেছি সমস্তটা আজকেই কিনে নিয়ে যাব। মলে এলে চারদিকে জিনিসপত্র দেখতে এত ভালো লাগে, কি বলবো, কেনা হোক আর নাই হোক মনে হয় যেন দেখলেই মনের একটা শান্তি হয়। তো সেই জন্য একটুখানি ভিডিও করলাম, আমার সাথে সাথে আপনাদেরও একটুখানি দেখাবো তাই। তো আপনারাও দেখুন আর আমিও তার সঙ্গে কেনাকাটা করি। আর এই তো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, এখন ওই 6টা 10-15 মতন বাজে। তো খুব বেশি দেরি করিনি, কারণ ছেলেদের পোশাক কিনতে খুব একটা দেরি হয় না। তো এসে ভাবলাম গাছগুলোতে একটুখানি জল দিই, শুকিয়ে গেছে, তো ওই জন্যে গাছের গোড়ায় একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর এই তো গাছের গোড়ায় জল দিয়ে তারপরে সন্ধ্যা দেখিয়ে এরপরে আপনাদের দেখাই কী কী জিনিস কিনেছি। আর এই তো বিবেকের জন্য একটা কুর্তা টাইপের সাদা রঙের কিনেছি, আর তার সাথে একটা টি শার্ট, আর এখানে নিয়েছি দুটো 3/4 প্যান্ট, আর তার সাথে এখানে নিয়েছি দুটো কটনের জিন্স। তো এই যে আজকের বিবেকের এই কেনাকাটা ছিল। আর এই যে কাপড়গুলো এখন আপনাদের দেখাচ্ছি, এগুলো আমি বর্ধমান থেকে কিনে নিয়ে এসেছিলাম, এগুলো একদম নতুন, পুজোর জন্যই কেনা হয়েছিল। তো এই যে এখানে রয়েছে একটা শার্ট, আর এখানে রয়েছে এই যে সমস্ত টি শার্টগুলো। প্রতি বছরে বিবেকের প্রচুর কাপড় জামা হয়ে যায়, তো এখনও পর্যন্ত আরও কাপড় হতে ওর বাকি রয়েছে, কেননা জেঠুরা দেবে, আমার বাপের বাড়ি থেকে দেবে, ওর পিসিরা দেয়, সব মিলিয়ে বিবেকের প্রত্যেক বছর অনেক জামা প্যান্ট হয়। তো সারা বছরে আমি আর বিবেকের কাপড় জামা কিনি না।
পুজোর সময় পরাই আর দু একটা জামা প্যান্ট তুলে রাখি, আর বাকি যেগুলো থাকে সমস্তটা একবারে পরিয়ে ফেলি। কেননা এত জামা প্যান্ট রেখে দিলে তারপরে দেখা যায় ছোট হয়ে যায়, তো সেই কারণে আমি আর জামা প্যান্ট তুলে রাখি না। বিবেকের কাপড়গুলো তো আপনাদের খুলে দেখালাম, এইগুলো আর খুলে দেখাচ্ছি না, কেননা ভাঁজ যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে আবার ভাঁজ করতে পারবো না। তো এগুলো তো পাঠাতে হবে, সেই কারণে একটু ঠিকঠাকভাবে পাঠাতে হবে। আর এগুলো হচ্ছে আমার ভাসুরের ছেলেদের জন্য কিনেছি, 2-3 সেট করে কাপড় রয়েছে এখানে। বড় ছেলেটার 2 সেট কিনেছি আর ছোটোটার 3 সেট কেনা হয়েছে। তো এই যে কেনাকাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।